একটা ছেলে প্রথমবারের মতো রোবট কার প্রতিযোগিতা দেখতে এসেছিল। ছোট ছোট রোবট এরিনায় একে অপরের সঙ্গে লড়াই করছিল, কিন্তু সে কখনো ভাবেনি ফাইনাল রাউন্ডে তাকে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগীর মুখোমুখি হতে হবে। হোস্ট তার নাম ঘোষণা করতেই সবাই ধরে নিয়েছিল সে খুব দ্রুত হেরে যাবে। এটাই ছিল তার জীবনের প্রথম রোবট যুদ্ধ, আর তার রোবট ফায়ার র্যান বানাতে সময় লেগেছিল মাত্র 1 মাস। অন্যদিকে প্রতিপক্ষের রোবট ছিল অনেক বড় আর অনেক বেশি শক্তিশালী, তাতে উন্নত এআই সিস্টেমও ছিল, যার কারণে আগের সব ম্যাচ সে সহজেই জিতে এসেছে। লড়াই শুরু হলো, দুই রোবট এরিনায় নামলো। প্রতিপক্ষের রোবট তার ধারালো দাঁত দেখিয়ে এগিয়ে এলো, যেন এক আঘাতেই ফায়ার র্যানকে শেষ করে দেবে। সিটি বাজতেই সংঘর্ষ শুরু হয়ে গেল, কিন্তু ছেলেটা কোনোভাবে নিজের রোবটকে টিকিয়ে রাখলো। সে বুঝে গিয়েছিল সামনে থেকে আক্রমণ করে জেতা সম্ভব না, তাই সে শান্ত হয়ে প্রতিপক্ষের চলাফেরা পর্যবেক্ষণ করতে লাগলো। রোবটটার দুই পাশে ক্যামেরা লাগানো ছিল, তাই সে প্রতিটা আক্রমণ আগেই বুঝে পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছিল। ছেলেটা পাশ ঘুরে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু এবার সে ধরা পড়ে গেল। ফায়ার র্যানের সামনের অংশ ভেঙে যেতে শুরু করলো। হোস্ট কিছু বলার আগেই প্রতিপক্ষ আবার আক্রমণ করলো। ফায়ার র্যানকে পিছু হটতে হলো, কিন্তু সে এরিনার এমন জায়গায় গিয়ে আটকে গেল যেখানে আগেই ফাঁদ তৈরি করা ছিল। সে বের হবার চেষ্টা করলো, কিন্তু প্রতিপক্ষের এআই তার প্রতিটা চাল আগে থেকেই হিসাব করে ফেলছিল। একটার পর একটা আঘাতে ফায়ার র্যানের পেছনের ডানাও ভেঙে গেল। প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেল খেলা শেষ, কিন্তু ঠিক তখনই ফায়ার র্যান হঠাৎ ঘুরে দাঁড়ালো আর নিজের ভেতর থেকে আগুনের বিস্ফোরণ ছুড়ে দিল। সেই আঘাতে প্রতিপক্ষের বাম পাশের ক্যামেরা নষ্ট হয়ে গেল। পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল। কেউ এমন চাল আশা করেনি। এবার লড়াইয়ের গতি বদলে গেল। ছেলেটা দূরত্ব বজায় রেখে রোবট চালাতে লাগলো। সে বুঝলো বাম দিকের ভীষণ দুর্বল হয়ে গেছে। সুযোগ বুঝে সে প্রতিপক্ষকে উত্তেজিত করতে লাগলো। ধীরে ধীরে তাকে ফাঁদের দিকে নিয়ে গিয়ে আটকে ফেললো। স্টেডিয়াম চিৎকারে ভরে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে ব্লেড দিয়ে চাকা কাটতে শুরু করলো, কারণ সে জানতো দীর্ঘ লড়াই চালানো সম্ভব হবে না। ঠিক তখন প্রতিপক্ষ তার লেজ থেকে লুকানো অস্ত্র বের করলো। এক আঘাতেই ফায়ার র্যানের ব্লেড ধ্বংস হয়ে গেল। তারপর উল্টো ফায়ার র্যানকেই ফাঁদে আটকে দিল। এখন সে আর নড়তে পারছিল না। এরপর কাটিং সিস্টেম চালু করে তাকে টুকরো টুকরো করতে শুরু করলো। প্রতিযোগিতা শেষ হতে তখন মাত্র 1 মিনিট বাকি। ফায়ার র্যান প্রায় ধ্বংস হয়ে গেছে। ছেলেটার কপাল ঘামে ভিজে গেল। দর্শকরাও ধরে নিল সব শেষ। সে চোখ বন্ধ করলো, কিন্তু সে হার মানেনি। কয়েক সেকেন্ড পর সে চোখ খুলল, আর এমন কিছু করলো যা সবাইকে অবাক করে দিল। ফায়ার র্যানের ভেতর থেকে একটা ছোট গোপন রোবট বেড়ে এলো। হোস্ট আর প্রতিপক্ষ দুজনেই হতবাক হয়ে গেল। ছোট রোবট সোজা প্রতিপক্ষের সেন্সারের দিকে এগিয়ে গেল। তারপর লাল আর নীল বিদ্যুতের তার ছুড়ে দিল। তারগুলো গিয়ে সিস্টেমে আটকে গেল। প্রতিপক্ষ পাল্টা আঘাত করলো। ছোট রোবট টলে গেল, কিন্তু শেষ আঘাত করার জন্য বড় রোবট সামনে আসতেই ছোট রোবট প্রচন্ড শক্তির বৈদ্যুতিক শক ছেড়ে দিল। এক মুহূর্তের মধ্যে প্রতিপক্ষের সিপিইউ পুড়ে গেল। বড় রোবট থেমে দাঁড়িয়ে রইল। পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল। ছোট রোবটের আক্রমণে তার কন্ট্রোল বোর্ড পুরো নষ্ট হয়ে গেছে। সব বিশেষ ক্ষমতাও বন্ধ হয়ে গেছে। এত বড় আর শক্তিশালী হবার পরও সে আর কিছু করতে পারল না। শেষ পর্যন্ত ছেলেটাই প্রতিযোগিতা জিতে নিল, আর সবার করতালির মধ্যে বিজয়ীর পুরস্কার নিয়ে মঞ্চ ছেড়ে চলে গেল।